প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা দ্বিপদী বিস্তৃতি 5.1 এর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব, যেটা একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই চলো দেরি না করে আমরা শুরু করি। 2x plus 1/6x to the power 10 এর বিস্তৃতিতে x বর্জিত পদটির মান বের করো। অর্থাৎ দেখো, এখানে একটা দ্বিপদী রাশি আছে এবং সর্বোচ্চ পাওয়ার কত 10। তাহলে আমরা কি জানি দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে যে একটা দ্বিপদীর পাওয়ার যত থাকবে পদ সংখ্যা তার একটা বেশি থাকে, তাই তো? তাহলে এখানে আমার সর্বোচ্চ পাওয়ার কত 10। তাহলে আমি যদি এই দ্বিপদীর বিস্তৃতি করি তাহলে এখানে সর্বোচ্চ কতটা পদ সংখ্যা থাকবে? 11টি থাকবে। এবং এই 11টি পদের মধ্যে টোটাল 11টি পদের মধ্যে এমন একটা পদ থাকবে যেই পদে x এর পাওয়ার হবে 0, যে পদে x এর পাওয়ার হবে কি 0, ওই জিনিসটাই আমাদের বের করে নিতে হবে। আচ্ছা, আমরা যদি এটাকে পুরোটা বিস্তৃতি করি তাহলে এটা অনেক বড় হয়ে যাবে। আমরা একটা শর্টকাটে একটা যাব যেটাতে যেন আমরা খুব সহজেই এটা মানটা বের করতে পারি। তো আমরা তো জানি না যে 11টা পদের মধ্যে কোনটাতে x বর্জিত পদ রয়েছে। আমরা ধরি r+1 তম পদে 2x plus 1/6x to the power 10 x বর্ধিত সহগ রয়েছে, তাই না? তাহলে অতএব x বর্ধিত পদটি, তাহলে আমার টোটাল পাওয়ারটা কত 10c। তাহলে আমাদের কততম পদে r+1 তম পদ, r+1 তম পদ বলতে বোঝাচ্ছে যে আমার মেইন জিনিসটা হচ্ছে আর একটা পদ সবসময় তো বেশি থাকবেই। তার মানে আমরা তো জানি না যে কততম পদে, তো আমরা ধরে নিছি কি r+1 তম পদে। তাহলে আমার এখানে মেইন ফ্যাক্টরটা কি আর না, তাহলে 10c আর। তাহলে প্রথম আমার পদটা কত 2x, নিয়ম অনুযায়ী 2x 10 মাইনাস আর। দ্বিতীয় পদ কত 1/6x, 1/6x আর, তাই না? এখন এটাকে আমরা এখন ভাঙি, 10c আর 2 10 মাইনাস আর ইন্টু x 10 মাইনাস আর। আমরা 6x কে আমরা এভাবে লিখতে পারি না যে মাইনাস আর। আবার এটাকে আমরা কাজ করি 10 মাইনাস আর x 10 মাইনাস আর 6 এর উপর মাইনাস আর ইন্টু x এর উপর মাইনাস আর, তাই না? এখন 10c আর টু দি পাওয়ার 10 মাইনাস আর, 6টাকে আমি একটু এগিয়ে নিয়ে আসি মাইনাস আর। আচ্ছা, এখন x এর ক্ষেত্রে দেখো তো 10 মাইনাস আর আছে, সবগুলো কি গুণ অবস্থায় আছে না? তাহলে x টু দি পাওয়ার 10 মাইনাস আর, x টু দি পাওয়ার মাইনাস আর। তাহলে আমরা গুণের সময় কি জানি পাওয়ার গুলো কি যোগ হয় না? তাহলে কি হবে আমার 10 মাইনাস 2r, তাই না? এখন দেখো আমাদের এখানে অঙ্কে কি বলছে যে আমার x বর্জিত পদটা আমাকে বের করতে হবে। তো x বর্জিত মানে কি? তার মানে x এর পাওয়ারটা কি হবে 0। তার মানে দেখো তো আমার x এর এখানে পাওয়ার কত 10 মাইনাস 2r, তাই না? তার মানে এখানে আমার r এর এমন একটা মান হবে যে মানের কারণে আমার পুরোটা 0 হবে, তাই না? আমার r এর একটা মান কিছুটা তো হবে, যার জন্য তো আমার এখানে x এর পাওয়ারটা হয়ে যাবে 0, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি যে x টু দি পাওয়ার 10 মাইনাস 2r ইকুয়াল x টু দি পাওয়ার 0। কারণ আমাদের প্রশ্নে বলছি যে x এ এমন একটা পদ থাকবে যেই পদে
এক্স বর্জিত থাকবে, অর্থাৎ অর্থাৎ এক্স এর পাওয়ারটা শূন্য হবে। তাহলে কি আমরা এখানে নিয়ম অনুযায়ী লিখতে পারি যে 10 - 2r ইকুয়াল 0। তাহলে কি আমরা লিখতে পারি যে 10 ইকুয়াল 2r। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আর ইকুয়াল কত হচ্ছে 5। এই যে আর এর মানটা আমরা 5 পেয়ে গেছি। এখন আমরা যদি এখানে দেখো তো এক্স বর্জিত অর্থাৎ আর এর মান যদি 5 হয় তাহলে এক্স এর যে পাওয়ারটা হয়ে যাবে 0। আমরা তো আর এর মানটা পেয়ে গেছি এবং এক্স এর সহগটা কত এইটা না। এখন এই সহগে যদি আমরা আর এর মানটা বসাতে পারি তাহলে কি আমরা এক্স বর্জিত সহগের মানটা বের করতে পারবো না? বসা এখন অতএব নির্ণেয় মানটি বসাও 10 সি আর এর মান কত 5 টু দ্য পাওয়ার 10 মাইনাস আর, তাই না? 10 মাইনাস 5 ইন্টু 6 টু দ্য পাওয়ার মাইনাস 5। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে যেটা হবে এটাই হচ্ছে আমার নির্ণয় এক্স বর্ধিত পজিটিভ মান। ওকে, বুঝতে পারছো? শেষ।